চলো বাই বাই, আবার দেখা হবে নেক্সট, আবার এখানে এসেই উঠবো। এই যে আমাদের বাস এসে গেছে। তো আজকে দুদিন আমাদের হয়ে গেল স্ট্যাকেশন। এখন 11টায় চেক আউট, আমরা 10 মিনিটস এক্সট্রা দিল আমাদেরকে। সব প্যাকিং হয়ে গেছে, এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স ছিল, আবার যখন দীঘাতে আসবো এই হোটেলেই আসবো। দারুণ লেগেছে হোটেলের এক্সপিরিয়েন্স, জাস্ট টু গুড। তো চলো এখন আমরা যাই, আমাদের বাস আছে 12 o'clock। চলো বাই বাই, আবার দেখা হবে নেক্সট, আবার এখানে এসেই উঠবো। দারুণ ছিল দারুণ। চলো আমাদের টোটো বুক হয়ে গেছে, 12টায় তো বাস, 11টা 46 বাজে, এখন হাওয়ার বেগে ছুটতে হবে। এই যে আমাদের বাস এসে গেছে, এখন আমরা বাসে। ফিল করলাম আসার বাসটা আমাদের বেশি ভালো ছিল, তাই না বলো দিদি ভাই? এই বাসটা ভালো, মানে উপরে যেহেতু স্লিপারটা আছে না, তাই আমার একটু লাগছে কনজাস্টেড। বাকি আসার বাসটা দারুণ ছিল, দারুণ। পাপা তার নিচের ব্যাগ কোন দেবে? নিচের ব্যাগ কোনো ব্যাগ না, এখন দাও না, দাও না, এইটা হচ্ছে অন্য লোক শুয়ে পড়ে এখানে। তাহলে ওইদিকে আমরা যাব। হঠাৎ করে চোখটা খুললো, মানে ঘুমোচ্ছিলাম, বাজে 2:34 ঘড়িতে এখন টাইম। বাইরে হঠাৎ তাকিয়ে দেখছি পুরো প্রচণ্ড লেভেলের ঝড়, আর মা কল করেছিল ডোমজুড়ে মুষলধারে ঝড় বৃষ্টি হচ্ছে। খুব ভালো হলো, গরমটা যদিও আজকে কমই ছিল, খুব একটা গরম ছিল না, বাট এখন হচ্ছে ওয়েদার এই বাইরে। আমাদের দুদিনের স্ট্যাকেশনটা দীঘাতে ফ্যামিলির সাথে এত ভালো করে আমরা এনজয় করলাম। তারপর যখন আমাদের বাড়ি ফেরার ছিল, আমরা বেরিয়েছিলাম ঠিক 12টায়, বাস ছাড়ার কথা ছিল, বাট ওটা চেঞ্জ হয়ে টাইমিংটা 12টা 20 হয়ে গেছিলো। তারপর রাস্তার এত অসাধারণ ভিউ দেখতে দেখতে যখন আসছিলাম, মাঝখানে আবার ঝড়ের পর বৃষ্টি নামলো। তো এই বাস একটা জায়গাতে স্টপ দিয়েছিল, যেহেতু সব 12টায় বাসটা ছেড়েছিল, তাই যাদের লাঞ্চ করার তারা লাঞ্চ করলো, আমরাও তেমনটা লাঞ্চ করলাম। কিন্তু আসার পথে যখন এই ভিউটা দেখলাম না, এরা সব জলে বসে খেলছে, তখন নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ে গেছিলো। ভীষণভাবে মিস করছিলাম, মনে হচ্ছিলো সেই ছোটোবেলাটাকে যদি আবার ফিরে পেতাম। যেদিনে বেশি ঝড় বৃষ্টি হতো সেদিনই কিন্তু আমাদের মাঠে যেতে ভালো লাগতো, এদের মতনও আমরাও এরকম জল কাদা দিয়েই খেলতাম। এটা আমার বাসের ফার্স্ট ট্রিপ। এরকমভাবে বাসে আমি এতটা জার্নি কোনোদিন করিনি। প্রথমে তো যেদিন যাওয়ার দিন আমি ভাবিনি আমি 4 ঘন্টা জার্নি এরকম বাসে বসে করব, তাও যাই হোক সাকসেস হয়েছে। আসার টাইমটা আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে উঠে দেখি বাইরে অমিত ডাকলো, বলল দেখো বাইরে কি দারুণ ভিউ, আর এত ঝড় হচ্ছিল, তারপর বৃষ্টি হলো, তো ভীষণ ভালো লাগছে। দেখো আমার ঘুম এখনও চোখ থেকে কিন্তু ঘুমটা যায়নি, মনটাও খারাপ করছিল যে ফিরে চলে এলাম, 2 দিন কেটে গেল। আর আমরা কিন্তু দীঘা থেকে ব্যাক করে গেছি অনেক দিন আগেই, আমি সময় পাচ্ছিলাম না তাই ভিডিও করতে পারিনি। আর এটাই দীঘা সিরিজের লাস্ট ভিডিও। আমি তো 6টা এক্সপেক্ট করেছিলাম, সেখানে বাজে এখন 4:40, আর 14 মিনিট দেখাচ্ছে, তাই তো আমি 14 মিনিট পরেই নামবো আমরা। 14 মিনিট 5টার মধ্যে ঢুকে গেলাম, আমি তো ভাবলাম 6টা 6:30 বাজবে। ভালোই হলো জার্নিটা, ঘুমাতে ঘুমাতে এলাম। কেমন লাগছে জার্নি? কিছুই ফিল করলাম না।
আমি যদি বাসে 15 মিনিটে জার্নি করতে পারতাম না, ভমিটিং এর টেন্ডেন্সি ছিল। এইটাও ভমিটিং। মানে 4 ঘন্টা চলে এলাম। কেমন জার্নি ছিল দি? ভালো ছিল? নেমে গেলাম, নেমে যে যা ডেস্টিনেশন। এখন যারা এসেছিল মুম্বাই থেকে তারা চলে গেল তাদের মতন বাড়ি, আমরা যাচ্ছি আমাদের বাড়ি, তাই তো? আমার বিয়ের 2 ভাই ব্যাক টু নর্মাল লাইফ। ওই 2 দিনই ভালো ছিল। সকালবেলা ঘুম থেকে উঠছি, হাতের সামনে ব্রেকফাস্ট পাচ্ছি, লাঞ্চও রেডি করতে হচ্ছে না, সন্ধ্যাবেলা ঘুরতে যাচ্ছি, ডিনারও করছি বাইরে, আবার শুরু হয়ে গেল ব্রেকফাস্ট। কিন্তু ওয়েদারটা দারুণ, 2.5-3 দিন থেকে নাকি চরম এখানে ঝড় বৃষ্টি হয়েছে, আর রাস্তা একদম দারুণ, কোনো ধুলোবালি নেই। যাই এখন বাড়ি পৌঁছাই, 5টা বাজে। আমি তো এক্সপেক্ট করেছিলাম 5 থেকে নামবো 6টার সময়, কিন্তু আমরা অলরেডি নেমেও গেছি অনেকক্ষণ আগে, তাই না বলো? আর দারুণ এলো বাসটা, খুব স্মুথ, কোনো জার্নি ফিলই করলাম না আমরা। দেখো যেমনভাবে বেরিয়েছি তেমনভাবেই চোখ। বাড়িতে এসে পৌঁছালাম 5:36। খুব সুন্দর 2 দিন কাটালাম সবাই মিলে একসাথে, দারুণ মজা করলাম। মানে কোনো টায়ার্ডনেসটাই ফিল হচ্ছে না, যেহেতু গরমটাও কম, গরমটা একদমই নেই, তাই খুব ভালো আমাদের জার্নি হলো। 2 দিনের স্ট্যাকেশন দারুণ কাটলো ফ্যামিলির সাথে, খুব এনজয় করলাম, বাচ্চারাও খুব এনজয় করলো। তো আজকে তো বাড়ি এলাম, এখন বাড়ি এলাম, দেখি এখন কী করবো নেক্সট জানি না। আবার রেগুলার যেরকম রুটিন সেরকম শুরু হয়ে যাবে। চলো তাহলে তোমাদের সাথে পুরো ব্লগটাই আমি শেয়ার করছি এক এক করে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আমরা যেখানে স্টে করেছি সায়েন্স সিটির একদম পেছনে অভয়াগামা হোটেল, তোমরা কিন্তু এখানে ভিজিট করতে পারো। দারুণ সার্ভিসিং, হসপিটালিটি, ম্যানেজমেন্ট, ক্লিননেস, হাইজিন থেকে ইচ অ্যান্ড এভরি, আমি কোনোটা বলতে পারবো না যে এটা খারাপ, সব কিছু একদম বেস্ট। তোমরা যদি চাও তোমরা ভিজিট করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই, সবাই ভালো থেকো।